বন্ধুরা, আজ 3 তারিখ, নববর্ষের সূচনা হলো। এই 3 তারিখে যারা বৃহস্পতির জাতক তাদের পক্ষে অত্যন্ত শুভ হবে, আর যারা রাহুর জাতক তাদের পক্ষে বিশেষ দিনটি অশুভ এবং সতর্কতার বার্তা দেওয়া রইল। আজকে একটু অন্যরকম কথা বলবো তোমাদের সামনে। সেটা কি, দেশে একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে যখন আমরা কোনো কিছু করি তখনই আমাদের ভিতরের যে সমস্ত বিভীষণ টাইপের লোক আছে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। আমরা যখন গাড়ির সামনে বেঁধে কোনো পাবলিককে নিয়ে যখন রাস্তায় বেরোলাম তখন আমাদের রে রে করে উঠল, এটা কোন ধরনের ব্যবহার, সেনারা কি পাগল হয়ে গেছে? কিন্তু যখন পাথর মারে তখন কেউ কিছু বলে না। যখন ভারতীয় সৈন্যদের নিয়ে মুন্ড নিয়ে গেন্ডুয়া খেলা হচ্ছে তখন সেই সমস্ত আদর্শবাদীরা চুপচাপ করে থাকে, কোনো কথা বলে না। আর যখন আমাদের সোলজাররা আততায়ীদের মেরে বাঁকে করে ঝুলিয়ে নিয়ে যায় তখন মানবিকতার দোহাই দিয়ে যথেষ্ট নিন্দা করা হয়। কিন্তু এখন এই বাংলাদেশে যে পরিস্থিতি শুরু হয়েছে, হিন্দু নিধন যজ্ঞ, ভয়ঙ্করভাবে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে। এই হিন্দু নিধন যজ্ঞ যেভাবে হচ্ছে সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গে একটা মানুষ, একটা রাজনৈতিক নেতা মুখ খুলছে না। অন্ততপক্ষে যেটা আশা করেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, যে উনি বিশেষ কিছু বিবৃতি অন্তত দিক যা আমাদের ভারতবর্ষের পক্ষে কল্যাণ এবং বাংলাদেশ যথেষ্ট চাপে থাকে। কিন্তু তাদের মুখ দিয়ে একটা কথাও আজ পর্যন্ত শুনতে পেলাম না। এটা বড় দুঃখের ব্যাপার। তো অন্য অন্য বিষয়ে যেমন তারা লাফিয়ে লাফিয়ে হাত উঁচিয়ে অনেক কথা বলে, সেটা আমরা শুনি, ভারতবাসীও শোনে। কিন্তু আজকে কেন এরা এমনভাবে চুপ, আমার মগজে ঢুকছে না। তো বিশেষ বক্তব্য আমার এই যে বাংলাদেশের ভয়ঙ্কর ঘটনা তারা যেভাবে লাফাচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার দখল করে নিচ্ছে মুখে মুখে, সেটা অত্যন্ত নিন্দনীয়। যে বাংলাদেশকে আমরা এত কষ্ট করে, এত রক্ত ঝরিয়ে, আমাদের এত আত্মীয় স্বজন হারিয়ে আমরা জয় করে দিলাম, সেই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হওয়ার পরেও কোনোদিন শেখ হাসিনা, শেখ সেলিম এদের কারোর মুখেই আমরা শুনিনি যে ভারত বাংলাদেশকে দখল করে নিয়ে দিয়েছে আমাদের হাতে ছেড়ে। এ কথাটা আমরা কোনোদিন শুনিনি। আমাদের সোলজার খুইয়ে আমরা বাংলাদেশকে দখল করে দিলাম, আর ওরা ইতিহাসে লিখলো আমরা বীর, আমাদের বীর যোদ্ধারা, মুক্তিযোদ্ধারা পাকিস্তানের হারমাত বাহিনী, পাকিস্তানের ভয়ঙ্কর রাক্ষসী সৈন্য এদের সংহার করে আমাদের বীর যোদ্ধারা স্বাধীনতা এনেছে। এই কথাই তাদের ইতিহাসে লেখা আছে। আমি প্রত্যেকটা ক্লাসের ইতিহাস নিখুঁতভাবে পড়েছি বাংলাদেশে গিয়ে। যাই হোক, এইবার বক্তব্য হচ্ছে যারা ইতিহাসকে বিকৃতি করে, অস্বীকার করে, সেই ব্যক্তিরা কতটা বিশ্বাসযোগ্য এটা আমার মাথায় ঢোকে না। আর তারা যে কীর্তিকলাপ দেখাচ্ছে এখন, তার এগেনস্টে আমার বাংলার মুখ্যমন্ত্রী তথা ওই জাতীয় বড় বড় যারা নেতা আছে, যারা দিগ্গজ, কেউ এই প্রসঙ্গে কোনো উচ্চবাচ্চা করছে না।
কেন? কংগ্রেস তো করবেই না। কেন করবে না? আজকে আমরা যে ভয়ঙ্কর চাপের মুখে আছি এর মূল কারণই হচ্ছে কংগ্রেস। যদি বলি কেন, তার উত্তর আপনারা ভালোভাবেই জানেন যে জওহরলালের ভুলে আমরা যে রাজ্য হারিয়েছি, তখন কাশ্মীর আমরা পেয়ে যেতাম, পেলাম না। জওহরলালের ইন্দিরা গান্ধীর ভুলে আমাদের সৈন্য সহ ভূমি ফেরত দিতে হলো। এরকম যে সমস্ত ভুল কংগ্রেস করেছে তার মাসুল আমাদের এখন দিতে হচ্ছে। তো সেই জন্য আমরা দেখেছি কোনো দিন চীন হাঁটি হাঁটি পা পা করে আমাদের রাজ্য আমাদের দেশ দখল করার চেষ্টা করেছে, কিন্তু কংগ্রেস ঘুমিয়ে নাক ডেকেছে আর বলেছে দেখেছি ওরা কী করে। তো সেই রাজনীতিতে আমরা এতদিন ডুবেছিলাম। এখন আমাদের নীতি হয়েছে কি টিট ফর ট্যাট, অর্থাৎ আমরা যদি আঘাত পাই তাহলে আঘাত করতেও আমরা পিছু পা হই না। এই যে যে দুঃসাহস, এটা ভারতীয়দের মনে এখন এসেছে। এর জন্য অনেকের অসুবিধা হওয়ার কথা, যারা ঘর সন্ধানী বিভীষণ আছে তাদের হওয়ার কথাই, আর তারা হচ্ছেও। এই জন্য কংগ্রেস সবসময় চুপ করে থাকবে, এটাই আমি আশা করি। কিন্তু তৃণমূল এ কেন কথা বলছে না, এটাই আমার আশ্চর্য লাগছে। তৃণমূল তো কংগ্রেস ঘেঁষা নয়, তাহলে এদের বলা উচিত, কিন্তু এরা কিছু বলছে না। এত হিন্দু নিধন হচ্ছে, এত হিন্দুদের মা বোনদের বলাৎকার করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, তথাপিও কিছু বলা হচ্ছে না। আসি আরেকটা প্রসঙ্গ। আজকে যে প্রসঙ্গটা উল্লেখ করার জন্যই আমি শুরু করেছি, সেই